দুপুরে তপ্ত রোদ তখন পশ্চিমে হেলে পড়েছে। কপালে চিন্তার ভাঁজ, কি দিয়ে বরণ করব আমার রাজকন্যাকে। আজ যে জামাই আমার বুক জুড়ে আলো নিয়ে এসেছে তাকেই বা খেতে দেব। ঠিক তখনই বাড়ির বাইরে একটা গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। বুকটা ধুপ করে উঠল। সন্ধ্যা নামার আগে বাড়ির সামনে এসে থামলো একটি কালো চকচকে গাড়ি। গাড়ি থেকে প্রথমে নামলো ময়নার স্বামী। যেমন সুন্দর চেহারা তেমনি তার নম্র অবয়ব। আর তারপর নামলো আমার ময়না। এতটুকু বদলায়নি আমার মেয়েটা, শুধু চোখের নিচে সেই কালো দাগটা উধাও হয়ে সেখানে এখন স্বর্গীয় তৃপ্তি খেলা করছে। গাড়ি থেকে নামতে ময়না মা বলে এসে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর আমার কলিজার টুকরোকে বুকে পেলাম। আমার বুক ফেটে কান্না চলে এলো। জামাই এসে আমাকে সালাম দিল, তার সেই নরম ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু অবাক কাণ্ড, গাড়ি থেকে একের পর এক বাজারের ব্যাগ নামতে লাগলো। জামাই নিজে হাতে সেসব ঘরে তুললো। ব্যাগগুলো খুলতে আমার চোখ চড়ক গাছ। তাতে রয়েছে প্রকাণ্ড এক বোয়াল মাছ, তাজা রুই মাছ, খাসির মাংস আর দুটো দেশি মুরগ, পোলাওয়ের চাল থেকে শুরু করে ঘি ঘি কি নেই সেখানে। জামাই হেসে বলল, আম্মা, আসার পথে ভাবলাম একবার বাজারের কাজটা সেরেই আসে, আপনি কষ্টটা করে রান্নাটা বসিয়ে দিন। শুধু বাজার নয়, ময়না একটা বড় শপিং ব্যাগ আমার হাতে দিল। ব্যাগ খুলে দেখি সুতোয় বোনা অত্যন্ত চমৎকার দুটি দামি জামদানি শাড়ি। ময়না আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোমার জন্য এনেছি মা। আরে এই দেখো। ও ব্যাগ থেকে বের করলো দুটো ধবধবে সাদা চমৎকার পাঞ্জাবি আর একটি নামি ব্র্যান্ডের হাত ঘড়ি। ঘড়িটাও ওর ছোট ভাইয়ের জন্য এনেছে, যে ভাই ওকে কোনোদিন আপু বলে সম্মান করেনি। আজও যার অত্যাচারে ঘরটা নরক হয়ে আছে, বোন কিন্তু তার কথা ভোলেনি। আমি রান্নাঘরে গিয়ে তড়িঘড়ি করে চুলা ধরালাম। ময়নাও এসে আমার সাথে হাত মিলিয়ে কাজে লেগে গেল। মায়ের হাতের রান্না আর মেয়ের হাতের জাদু দুই মিলে অল্প সময়ে তৈরি হয়ে গেল রাজকীয় সব পদ। সুগন্ধে ভরে গেল বাড়ি। মোমো করতে লাগলো। ঠিক সন্ধ্যা পার হতে ময়নার বাবা বাইরে ঘরের অন্ধকার কোণ থেকে ধীর পায়ে ভিতরে এলো। অপমানে, লজ্জায় আর পকেটে টাকা না থাকার গ্লানিতে মানুষটা গত কয়েকদিন ধরে যেন লুকিয়েছিল। তার পরনে মলিন ফতুয়া, চোখ দুটো কোঠরে বসা। ময়না তখন ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। বাবাকে দেখা মাত্রই তার চোখ দুটো চকমক করে উঠল। ও সব কাজ ফেলে ঘর থেকে শপিং ব্যাগগুলো এনে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ও দু হাতে পরম যত্নে ধরা সেই নতুন পাঞ্জাবি দুটো। ময়না পাঞ্জাবি দুটো বাবার গায়ের সামনে মেলে ধরে মায়াবী গলায় বলল, বাবা, এই দেখো, তোমার জন্য পাঞ্জাবি দুটো আমি নিজে পছন্দ করে এনেছি। একটু পরে আমরা সবাই একসাথে খেতে বসবো। তুমি এটা একটু পরে দেখো তো ঠিকঠাক লাগে কিনা। তুমি আগের চেয়ে অনেক শুকিয়ে গেছো বাবা, একটু বড় হতে পারে মনে হচ্ছে এখন। মেয়ের কণ্ঠে সেই অবারিত স্নেহ, সেই চিরন্তন বাবা ডাক, যা কোনোদিন অবহেলার বদলে একটু ফিকে হয়নি, তা আজ বজ্রের মতো আঘাত করলো আমার স্বামীর বুকে। যে মেয়েকে কোনোদিন কোলে নেয়নি, একটু আদর করেনি, যে মেয়ে একটু ভালো খাওয়ার আশায় চাতকের মতো চেয়ে থাকতো বাবার দিকে। আমার স্বামী আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। সারা জীবনে পাপ, অনুশোচনা, গ্লানি এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কোনো কথা না বলে এক লহমায় তিনি ধপ করে ময়নার পায়ের ওপর পড়ে গেলেন। মেয়ে দুটো পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়া গলায় বললেন, আমারে মাফ করে দে মা, আমি মানুষ না, আমি পশু পাখির চেয়েও অধম। তোমারে আমি সারা জীবন পথের কাঁটা ভাবলাম, আর তুমি আজকে অন্ধকার ঘরে আলো নিয়ে এলে। আমারে মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। বাবার এই রূপ দেখে ময়না চমকে উঠল। ও তড়িঘড়ি করে নিচে বসে বাবার কাঁধ ধরে টেনে তোলার চেষ্টা করলো। বাবা, এ কি করছো তুমি? সি বাবা, তুমি আমার সম্মান, আমার জন্মদাতা, ওঠো বাবা, ওঠো। ঘরের এক কোণে দাঁড়িয়ে তখন আমাদের সেই অবদ্ধ ছেলেও এক দৃশ্য দেখছিল। সে যে বোনকে সে কোনোদিন ভালোবাসেনি, আজ তার এই সম্মান আর নিজের বাবার এই চরম অসাধ্য দেখে ওর ভিতরের হিংস্র ভাবটা যেন কমে আসছে। ওর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না। পুরো ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। শুধু আমাদের সকলের চোখে জল ধুয়ে দিচ্ছিল বছরের পর বছর জমে থাকা সমস্ত অভিমান আর অবহেলার কালো মেঘ। আমার স্বামী ময়নাকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালেন। ময়না নিজের আঁচল দিয়ে বাবার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আজ আর কোনো কান্না নয় বাবা, আজ আমরা সবাই একসাথে আনন্দ করব। নতুন পাঞ্জাবি পরে বাবা যখন খাওয়ার টেবিলে বসলেন, তখন ময়না পরম মমতায় তার পাতে বড় মাছের পেটিটা তুলে দিল।
বাবা খাওয়ার টেবিলে বসে অঝরে কাঁদতে কাঁদতে আশীর্বাদ করলেন। বহু বছর পর আজ আমাদের ঘরে চাঁদের আলো পড়েছে। অবহেলার জাতাকলে পিষ্ট হওয়া আমার ময়না আর শুধু নিজের সংসারেই রানী নয়, বাপের ঘরেও সে আজ রাজকীয় আলো নিয়ে ফিরে এসেছে। রক্তের আসল টান ছেলে মেয়ে ভেবে হয় না, বরং অন্তরের ভালোবাসায় হয়, তা আজ প্রমাণিত। একটি সুন্দর তৃপ্তিময় হাসিতে ভরে উঠল আমাদের ছোট্ট পরিবারটি। অবশেষে আমাদের ঘরে ফিরে এলো এক স্বর্গীয় শান্তি। আমার গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।